রেস্টুরেন্ট মামাদের সবজি খেতে এত মজা কেন হয় তাই ফাঁস করবো আজকের এই সাদা মাথা ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইমা। কেমন আছেন আপনারা সবাই? অনেকে এখন আমার সাদা মাটার ভিডিও রহস্য জানতে চাইবেন। আসলে আজকে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই আম্মু বলতেছিল মাটির চুলায় দেওয়া যাক, যেহেতু ভিডিও করতে চাচ্ছি আর সকালে তো খেতেই হবে। সবজি খেলে তো আর হবে না, সঙ্গে তো রুটিরও প্রয়োজন আছে, তাই আম্মু এখানে রুটি বানাচ্ছে। রুটি বানাচ্ছিল আজকে চালের গুঁড়া দিয়ে। আম্মুর হাতে চালের রুটিটা এত বেশি ভালো হয়, খুব ফুলকো ফুলকো হয়। চালের গুঁড়া রুটিটা কিন্তু খুবই সেন্সিটিভ, বেটারটা যদি বেশি হয়ে যায় তাহলে রুটিটা কিন্তু শক্ত হয়ে যায় বা বেলতে অনেক সময় কষ্ট হয়। সেই তুলনায় আম্মু রুটিগুলো খুব ভালো হয় এবং প্রত্যেকটা রুটির সাইজ কিন্তু একই হয়, এই জন্য বেশি ভালো লাগছে আমার কাছে। এখানে আমি সবজিটা বসিয়ে দিব। তার জন্য প্রথমে আলু আর লাউটা কুচি করে নিয়েছিলাম আর ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এই সবজিটা আমি রেস্টুরেন্ট মামাদের থেকে শিখছি। যখন আমি বোলাতেছিলাম তখন তো দেখা গেছে বেশিরভাগ খাবারই আমি বাহির থেকে এনে খেতাম, বিশেষ করে সকালে ওনারা রুটি পরোটার সাথে সবজিটা দিয়ে থাকে। অনেক সময় দেখা যেত মামারা খাবার রেডি করার আগে আমি খাবারের জন্য রেডি। যেহেতু আমি রেগুলার কাস্টমার, সেহেতু মামাদের সাথে আমার পরিচয় ছিল। তো মামাকে বললাম এই খাবারটা অনেক বেশি মজার হয়, একটু বাড়িয়ে দিবেন। তো মামা বললো এটা তো আপনি বাসায়ও তৈরি করে নিতে পারেন, সকল ইনগ্রেডিয়েন্টস আমি আপনাকে বলে দিব। ওনাদের রান্নাটা আমি একদম শুরু থেকেই ফলো করছি, আমাদের মতোই রান্না করে, তেমন কোনো কিছু ব্যতিক্রম দেখলাম না। তবে শেষে একটা জিনিস ব্যবহার, প্রথমে তেলটা গরম হওয়ার পর পেস্টটা বেজে লাউ আর আলু কুচিটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে বেজে নিলাম। এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, যেটা তেলের মধ্যে ভাজতে হবে। এখন এর মধ্যে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। এখানে গুঁড়া মরিচ ব্যবহার করা হয়নি, কাঁচামরিচটি দিয়েছি 3টা পরিমাণ ফালি করে। কিছুক্ষণ জাল করার পর আশেপাশে থেকে লেগে যাচ্ছে, এখন আমি পানিটা দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা অ্যাড করছি, আপনি আসলে নরম পানি দিতে পারেন, তবে মামা যেভাবে করছে আমি সেভাবে করাই ট্রাই করতেছি, যাতে ওনাদের মতোই সেম হয়। সবজিতে এক্সট্রা ফ্লেভার নিয়ে আসার জন্য ওনারা এখানে তেজপাতা, এলাচ, দারচিনি ব্যবহার করে থাকেন, তাই আমি এখানে 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি। এই সবজিটা তৈরি করতে আমি 2টা পার্থক্য দিই। আমরা যখন বাসায় কোনো সবজি করি সেক্ষেত্রে কিন্তু কোনো মশলা অ্যাড করি না, এটা মামারা করে থাকেন এক্সট্রা ফ্লেভারের জন্য। এদিকে আমার রুটি বানানো শেষ আর আমি খোলায় বাজতেছি। প্রত্যেকটি রুটি এরকম ফুলকো ফুলকো হয়েছে, মাশাল্লাহ। খাওয়ার সময় মনেই হয়নি এটা যে চালের রুটি। পরপর সবগুলো রুটি বেজে নিয়েছিলাম আর সবগুলো রুটি খুব সুন্দরভাবে হয়েছে। এদিকে আমি সবজির মধ্যে সেই সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডাল সিদ্ধটা বেশি শক্তও থাকা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না, একদম মিডিয়াম সিদ্ধ করতে হবে, যাতে সবজির মধ্যে দিলে গলে না যায়। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিলাম। কয়লা তাপি সবজির মধ্যে এক্সট্রা পানিটা কমে যাবে আর একটা চামচের সাহায্যে আমি আস্ত সবজিগুলাকে ভেঙে নিলাম। এই তো আজকে সবজি রেডি। আমার বাসায় আব্বু আম্মু দুজনেই ডায়াবেটিস, সেই কারণে আমি আগে ওনাদের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, তারপর ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। আর শেষে যে একটা কথা বলছিলাম না, বলবো ওনারা অ্যাড করছে, সেটা চিনি। ওনারা শেষে এরকম চিনি ছিটিয়ে দিলাম, যার কারণে এক্সট্রা ফ্লেভারটা চলে আসে। এই ছিল রেস্টুরেন্ট মামাদের সবজির গোপন রহস্য, যেটা আজকে বলিয়ে দিলাম। আপনারা এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। শীতে কিন্তু সবজির সাথে রুটি বা পরোটার সাথে সবজিটা ভীষণ মজার। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।